বৃষ্টি তো এক নাগাড়ে হয়ে চলেছে এবং সারা কলকাতা শহর কিছুটা হলেও জলমগ্ন হয়ে আছে এবং আগামী যে ওয়েদার রিপোর্ট আছে সেক্ষেত্রেও কিন্তু অনেক দিন ধরে বৃষ্টির পসিবিলিটি আছে। এখন এই জমা জল থেকে কিন্তু আমাদের একটু সাবধান থাকার দরকার পড়েছে, কারণ জমা জল মানেই কিন্তু জলবাহিত রোগগুলো ধীরে ধীরে বাড়বে। এখনও অবধি আমরা ম্যালেরিয়া ডেঙ্গু এর প্রাদুর্ভাবটা খুব একটা দেখতে পাইনি, কিন্তু যে মুহূর্তে এই দূষিত জল একটা জমা জল জায়গায় জমবে সেক্ষেত্রে এইগুলো কিন্তু বাড়বে। এবং এখন অলরেডি একটা ইনফ্লুয়েঞ্জা চারপাশে প্রচণ্ড জ্বরে সবাই কাবু হয়ে আছেন, তার মধ্যে কিন্তু এইগুলো যদি আসে তাহলে জ্বরের ডায়াগনোস্টিক্সগুলো কিন্তু অনেকভাবে চেঞ্জ হবে। তো আপনারা একটু মাথায় রাখবেন যে যে জ্বর 3 দিনের মাথা থেকে কমছে না, অথবা সর্দি কাশি গা হাত পা ব্যথার সঙ্গে ঠিকমতো আসছে না, অন্যভাবে প্রেজেন্ট করছে, সেগুলো কিন্তু এই জলবাহিত রোগগুলো থেকে হতে পারে। এছাড়া জন্ডিস, বিশেষত হেপাটাইটিস এ এবং টাইফয়েড এবং গ্যাস্ট্রোএন্টারাইটিস একটা খুব ইম্পর্ট্যান্ট যেখানে হচ্ছে দূষিত জল থেকে খুব কমনলি হয়, এই ধরনের রোগগুলো কিন্তু আরও ধীরে ধীরে বাড়তে পারে এই জমা জলের থেকে। এবং বৃষ্টি যদি আরও চলতে থাকে এবং জমা জলের পরিমাণ যদি আরও বাড়তে থাকে, এই রোগগুলোতে আমরা দেখতে পাই যে রোগীরা মানে মানুষ বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছেন। তো একটু যে জলটা খাচ্ছেন সেটাকে একটু পরিশোধিত করে খেলে ভালো হয়, এবং বাইরে যথাসম্ভব খাবার দাবার বিশেষ করে স্ট্রিট ফুডগুলো একটু অ্যাভয়েড করলে ভালো হয়। নিজেদের হেলথটা এই বর্ষাকালে একটু এই জলবাহিত রোগগুলো থেকে বাঁচিয়ে